হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি টিভি লেট। চলো তোমাদেরকে আজকে পটলের টক রেসিপি দেখাবো। তার জন্য আমি এখানে পটলগুলো কেটে নিয়েছি। পটলগুলো ভালো করে ধুয়ে আমি একটা থালায় তুলে নেব। পটলগুলোকে আমি এবার নুন আর হলুদ মাখিয়ে নেব। আগে থেকে নুন আর হলুদটা মাখিয়ে নিলে ভালো হয়, পটলের জলটা বার হয়ে গেলে। এদিকে আমি গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে দেবো, দিয়ে তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে আমি এইদিকে পটলগুলো ভেজে নেব। আগে থেকে নুন আর হলুদটা মাখিয়ে রেখেছিলাম বলে এখন আর নুন আর হলুদটা দিতে লাগবে না। দেখো বন্ধুরা, এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পটলগুলো। পটলগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। পটল ভাজা তেলে 1 চামচ কালো জিরে দিয়ে দেব। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে দেব। আমি এখানে আগে থেকে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এবার দিয়ে দেব। পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা, দিয়ে এটা ভালো করে নেড়ে দেব। মশলা ধোয়ার জল একটু দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে দেব। এখানে আগে থেকে একটা টমেটো কুচি রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার একটু নেড়ে দেব। দিয়ে এখানে আমি 1 চিলতে মতন লেবু নিয়ে নিয়েছি, সে লেবুটা এইভাবে দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দিতে হবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। অনেকে অনেক রকমভাবে খাও, পটলের ঝাল বা পটলের তেল, এইভাবে একবার টক বানিয়ে দেখবে। দিয়ে 1 কাপ মতন জল আমি দিয়ে দেবো, দিয়ে ঝোলটা ফুটে গেলে পরে আমি এখানে পটলগুলো দিয়ে দেব। এদিকে আমার ঝোলটা ফুটে গেছে, আমি এবার পটলগুলো একে একে দিয়ে দেব। আমার এটা হয়ে এসছে পটলের টক। আগে থেকে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, যে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। ধনেপাতা দিলে পরে তরকারি টেস্টি হয় অন্যরকম।